নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, আমরা গত ক্লাসে সহজ পদ্ধতিতে গুণ করার নিয়ম শিখেছিলাম। আমরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 4 থেকে 3-এর সহজ পদ্ধতিতে গুণ এবং 4-এর কিছু অঙ্ক সমাধান করেছিলাম। তো চলো আজকে আমরা পৃষ্ঠা 4 থেকে বাকি 4-এর বাকি অঙ্কগুলো সমাধান করি এবং তোমাদের অনুশীলনীর 1-এর 3 নম্বরের সহজ পদ্ধতিতে গুণ অঙ্কগুলো আজকে সমাধান করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্ক সমাধান করি। আজকে তোমাদের প্রথম অধ্যায়ের 4 পৃষ্ঠার সহজ পদ্ধতিতে গুণ করো 4-এর 7 থেকে বাকি অঙ্কগুলো আমি এখানে সমাধান করব এবং তোমাদের অনুশীলনী তোমাদের বইয়ের 6 নম্বর পৃষ্ঠার অনুশীলনী 1-এর 3 নম্বর যে অঙ্কটি আছে সহজ পদ্ধতিতে গুণ করো সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলো কথা না বলে আমরা অঙ্কগুলো সমাধান করি। দেখো প্রথমে আমরা 4-এর অঙ্কগুলো সমাধান করি। তো 4-এর 7 নম্বর অঙ্কটি আমি এখানে তুলে রাখছি। বাকি আরো অনেক অঙ্ক আছে। আমার অঙ্কগুলো তোমরা যদি ভালো করে মন দিয়ে ক্লাসটি করো তাহলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে এবং বাসায় অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো চলো অঙ্ক শুরু করি। তো 7-এর আমার 101 গুণন 23। দেখো এই অঙ্ক সহজ পদ্ধতিতে গুণ, অর্থাৎ কি আমাদের অঙ্কটাকে সহজ করে নিতে হবে। আর সহজ করে নিতে হবে কি শূন্যের গুণ সবচেয়ে সহজ। তাহলে দেখো এখানে আমার 100 সংখ্যাটি কত আছে? 101 আছে। সংখ্যাটি আছে কত? 101। তার মানে যদি আমি 100 সাথে যদি 1 যোগ দিই তাহলে কিন্তু আমার সংখ্যাটি হয় কি 101। তো চলো কথা না বলে অঙ্কটি আমরা সমাধান করি। তাহলে 100 যোগ 1 গুণন 23। তাহলে দেখো আমার এই সংখ্যাটি, দেখো এই 23 সংখ্যাটি 101 এর সাথে গুণ আছে। তার মানে কি 23 সংখ্যাটি 100 এবং 1 উভয়ের সাথে গুণ আছে। তো চলো আমরা লিখে ফেলি। দুঃখিত, এখানে আমাদের যোগ হবে, 1 এর সাথে গুণ হচ্ছে 23। তাহলে দেখো তোমাদেরকে কত সোজা করে আমি গুণটি, তোমরা গুণ না করে এখানে তোমরা অ্যানসার বসাতে পারবে। দেখো কিভাবে 1 এর সাথে আমরা 23 গুণ করলে কত হয়? 23। আর বাকি আমার কত দুইটি শূন্য আছে, তাই শূন্য দুটি আমরা পাশে বসাই দেব। তাহলে 100 এর সাথে আমার 23 গুণ করলে 23 হয়। তোমরা গুণ করে দেখবে অবশ্যই এখানে 23 হবে। যোগ, দেখো আমাদের 1 এর সাথে যদি আমরা 23 গুণ দিই তাহলে 23 হয়। তাহলে এই দুটোকে আমাকে এখন যোগ করে ফেলতে হবে। তাহলে দেখো 2300 যোগ হচ্ছে 23, 3 2 3 2। দেখো তাহলে এই সংখ্যা দুইটো আমার যোগ করলে হবে 23 23। তার মানে দেখো তুমি 101 কে 23 দ্বারা গুণ করলে কিন্তু এই সংখ্যাটি হবে। আমরা যেহেতু সহজ পদ্ধতিতে গুণ শিখতেছি তাহলে আমাকে এই নিয়মে অঙ্কগুলো সমাধান করতে হবে। তো চলো আমরা 7-এর 8 নম্বর অঙ্কটি 4-এর 8 নম্বর অঙ্কটি সমাধান করি। 4-এর 8 নম্বর অঙ্কটি সমাধান করি। তাহলে 8 নম্বর অঙ্কটি আমার কি আছে? দেখো 8 নম্বর অঙ্কটি আছে 101 গুণন 54। তাহলে কথা না বলে আমরা সরাসরি করি। আমরা যেহেতু এটা আগেই করেছি তাহলে 100 সাথে 1 যোগ গুণ হচ্ছে 54। তাহলে 100 সাথে আমার গুণ হচ্ছে 54 যোগ 1 এর সাথে গুণ আমার 54। তারপরে 54 কে 54 পাশে দুইটা শূন্য বসে গেল যোগ 54। তার মানে দেখো 4 5 এর সাথে শূন্য যোগ 5 আর এখানে যা আছে তাই। তার মানে দেখো এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করলে কিন্তু আমরা এই সংখ্যাটি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে একটু ক্লাসটা টেনে টেনে অবশ্যই দেখবে। তো চলো আমরা 4-এর 10 নম্বর অঙ্কটি সমাধান করি। 4-এর 10 নম্বর অঙ্কে কি আছে আমরা দেখো 4-এর 10 নম্বর অঙ্কে আছে 1001 গুণন 290
90। তো দেখো এখানে আমার কি আছে, 1000-এর উপর আমার আছে 1 আছে, তার মানে কি 1001 কে যদি আমরা 290 দ্বারা গুণ করি তাহলে কোন সংখ্যাটি হবে সেটাই আমাদের কি নির্ণয় করতে হবে। তাহলে আমরা কোন পদ্ধতি অবলম্বন করে অঙ্কটি করব? সহজ পদ্ধতি অবলম্বন করে করব। তাহলে আমার দেখো এখানে আমার 1000 এর উপরে কত আছে, 1 আছে, তার মানে 1000 লিখে যোগ দিতে হবে কত, 1 গুণ 290। আগের মতোই আমরা করব। দেখো দেখো এই যে এখানে শূন্য আছে, এদিকেও কিন্তু শূন্য আছে, এগুলো গুণ কিন্তু আমরা কি গুণ না করে আমরা অ্যানসার বসাতে পারি। দেখো আমরা 29-এর সাথে আমি শুধুমাত্র 1 গুণ করব, তাহলে কত হয় 29, আর বাকি এখানে 3টে শূন্য আর এখানে কয়টা 4টা, তাহলে 4টা শূন্য আমরা সরাসরি এখানে বসাই দেব। দেখো তোমরা 1000 কে যদি 290 দ্বারা গুণ করো তাহলে 2,90,000 হবে, এটা শিওর, তোমরা গুণ করে দেখে নিতে পারো। চলো পরেরটা আমরা করি। যোগ, এখানে 1 এর সাথে 290 গুণ করলে 290 হয়, আমরা যোগ করে দেব। তোমরা যদি এইভাবে যোগ করতে না পারো তাহলে তোমরা এইভাবে যোগ করবে, 2 9 0 0 0 0 0 9 2 যোগ 0 0 যোগ করলে 0 হয়, 9 2 0 2 9 2 9 0 2 9 0। তার মানে আমার 1001 কে যদি আমরা 290 দ্বারা গুণ করি তাহলে আমার এই সংখ্যাটি অবশ্যই হবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারতেছো, এবং তোমরা যদি মনোযোগ সহকারে আমার ক্লাসটি করো এই অঙ্ক কখনোই তোমাদের ভুল হবে না। তো চলো আমরা পরের অঙ্কটি সমাধান করি। আমার 11 নম্বর 4-এর 11 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। 4-এর 11 নম্বর অঙ্কে আমার কি আছে, 4-এর 11 নম্বর অঙ্কে আছে আমার 1010 গুণন 600। তাহলে দেখো আমার 1000 উপরে কত আছে, 10 আছে, 1000 উপরে কত আছে 10, তার মানে কি 1010, তাহলে 1000 এর সাথে আমি যদি 10 যোগ করি তাহলে আমার 1010 হয়, আর গুণ আমার আছে কত 600। তোমরা মনোযোগ সহকারে দেখবে, অবশ্যই বুঝবে। তো দেখো তাহলে এখন এই 600 আমার এটার সাথে গুণ আছে, 1000 গুণন 600 যোগ 10 গুণন 600। আমি তোমাদেরকে টেকনিক শিখাই দিছি, আমরা গুণ না করেই কিন্তু কি এখানে অ্যানসার গুলো বসাইতে পারবো, শর্টকাট বুদ্ধি। তোমরা তো বড় হচ্ছ, তোমরা ক্লাস এখন 5-এ পড়ো, সামনে বছর 6-এ যাবে, তাহলে টেকনিকগুলো তোমাদেরকে অবশ্যই শিখতে হবে। তো চলো আমরা 1-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে 6 6 1-কে 6, এখানে আমার কয়টা শূন্য আছে 3টা, আগে 3টা শূন্য এখানে বসাই, আর এখানে কয়টা আছে 2টা, এই 2টা শূন্য আমরা বসাই দিলাম। তার মানে আমার 1000 কে 600 দ্বারা গুণ করলে আমার একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে কি আমার 6 লক্ষ হবে। যোগ, তাহলে দেখো 6 কে 6, এখানে কয়টা শূন্য 3টে শূন্য, তার মানে এটা হচ্ছে 6000। এখন আমরা এটাকে যোগ করে দেব, তাহলে যোগ করে দিলে আমাদের 6 0 0 5টা শূন্য, তাই না, 5টা শূন্য দিয়ে নিলাম, তারপর আমরা এখানে 3টা শূন্য 6 যোগ 0 0 0 6 0 6, এটা আমার হলো 6 0 6 3টা শূন্য। তার মানে আমরা 1010 কে যদি আমরা 600 দ্বারা গুণ করি তাহলে আমার এই সংখ্যাটি অবশ্যই হবে। এটি হচ্ছে আমাদের উত্তর। দেখো কথা না বাড়িয়ে আমরা একবারে 15 নম্বর অঙ্কটি সমাধান করি। 15 নম্বর অঙ্কটি সমাধান করি। 4-এর 15 নম্বর অঙ্কটি দেখো, 4-এর 15 নম্বর কত আছে আমার 1 0 0 1 গুণন 9 9 9, একক দশক শতক হাজার, তার মানে আমার 1000 এর উপরে কত আছে 1, তাহলে 1000 যোগ 1 9 9 9, তাহলে 1000 গুণন 9 9 9 যোগ 1 গুণন 9 9 9, তাহলে
999 দিয়ে আমরা 1 কে গুণ করলে 999 হবে, বাকি কটা শূন্য থাকলো? তিনটে শূন্য আমরা বসাই দিলাম, যোগ এটা যা আছে একের সাথে গুণ দিলে তাই হবে। তাহলে আমরা যোগ করি, তাহলে 909 909 909, আর এখানে আমার কয়টা 9 আছে? 3টে 9, 1 2 আছে, এখানে 2 3, তার মানে এইটা আমার যোগ করে এর সাথে যোগ করলে আমার এইটা হয়। তার মানে দেখো 1001 কে যদি আমরা 999 দ্বারা গুণ করি তাহলে আমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9,99,999 হয়। এখানে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9,99,999, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে পরবর্তী ক্লাসগুলো দেওয়ার মধ্যে তোমরা পাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা অনুশীলনী 1-এর 3-এ সহজ পদ্ধতিতে গুণ করো এই বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। তো চলো, এখানে তোমাদের অনেক অঙ্ক দেওয়া আছে, 1 থেকে প্রায় 9 10 11 12 পর্যন্ত অঙ্ক দেওয়া আছে। আমি তোমাদেরকে 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক আছে, আরো অঙ্ক আছে। এই অঙ্কগুলো কি তোমরা বাসায় প্র্যাকটিস করো, যেগুলো এখানে মানে আমার এখানে বোর্ডে তোলা নাই। তোমরা অবশ্যই পারবে যদি আমার অঙ্কগুলো মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো। তো চলো কথা না বাড়িয়ে আমরা তোমাদের 3-এর 1 নম্বর অঙ্কটি সমাধান করি। অনুশীলনী 1-এর 6 পৃষ্ঠার 3-এ সহজ পদ্ধতিতে গুণ করো 1 নম্বর অঙ্ক 999 গুণন 45। আমরা গত ক্লাসে এরকম অঙ্কগুলো শিখেছিলাম। তো দেখো এখানে আমাদের 999 আছে, এমন একটা সংখ্যা নিতে হবে যেন এখানে 00 আসে। তার মানে এর 999 পরের সংখ্যাটি কত? 999 পরের সংখ্যাটি হচ্ছে 1000। কত? 1000। তাহলে 1000 থেকে আমরা কত বিয়োগ দিলে আমার 999 হয়? 1 বিয়োগ দিলে হয়। আমরা লিখবো এখানে কি, তাহলে 1000 থেকে 1 বিয়োগ দিলে 999 হয়, গুণন 45। আগের নিয়মেই আমরা গুণ করব। গুণ হচ্ছে 1000 সাথে 45, আর এখানে আমার মাইনাস চিহ্ন, 1 গুণন 45। তাহলে আগের নিয়মে গুণ করব, 45 একে 45, আর বাকি শূন্যগুলো এখানে বসাই দেব, মাইনাস 45 একে 45। তাহলে দেখো আমরা এখানে বিয়োগ করব, 4 5 0 0 0 45, মাইনাস চিহ্ন, যেহেতু মাইনাস চিহ্ন আছে এখানে আমাদের মাইনাস করতে হবে। দেখো কখনো কখনো যোগ করতে হচ্ছে, কখনো কখনো বিয়োগ করতে হচ্ছে। যখন আমাদের সংখ্যার উপরের সংখ্যা থাকতেছে তখন হচ্ছে আমাদের যোগ, আর যখন নিচে থাকতেছে তখন হচ্ছে কি, বিয়োগ। তাহলে দেখো 5 আছে কত হলে 10, 5 হাতে থাকে আমার 1, এখানে 5 হয়ে গেল, 5 আছে কত হলে 10, 5 হাতে থেকে 1, এখানে হচ্ছে 1 গেলে হচ্ছে 9, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে থেকে 1, তাহলে এখানে হচ্ছে 5 থেকে 1 বাদ দিলে 4, হাতে কিছু থাকলো 4 থাকে। তাহলে দেখো এটা থেকে আমার বিয়োগ করলে 4 4 9 5, এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো কথা না বাড়িয়ে চলো 3 নম্বর অঙ্কটি সমাধান করি। 2 নম্বর অঙ্কটি আমি এখানে বোর্ডে তুলে নিই, তোমরা বাসায় প্র্যাকটিস করো, অবশ্যই পারবে। যদি না বোঝো তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই আমি অঙ্কটি পরের ক্লাসে সমাধান করার চেষ্টা করব। দেখো 3 নম্বর অঙ্কটি, 3 নম্বরে কি আছে, 9 9 0 গুণ 360। আচ্ছা দেখো এখানে আছে আমার কত, 990। তাহলে 990 এর উপরের সংখ্যা কত, 1000। যেহেতু আমাদের 0 0 নিয়ে আসতে হবে, তাহলে 1000। তাহলে আমার এই দেখো 1000 থেকে কত বিয়োগ করলে 990 হয়, 10 বিয়োগ করলে। কত বিয়োগ করলে হয়, 10 বিয়োগ। এগুলো তোমাদেরকে একটু বুঝতে হবে, তাহলে আর তোমরা যত অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে তত সুন্দর করে অঙ্কগুলো সমাধান করতে পারবে। তাহলে দেখো এটা আমাদের 1000 থেকে যদি আমরা 10 বিয়োগ দিই তাহলে আমার 990 হয়। তাহলে এটা গুণ আছে আমার কত, 360। তাহলে আমার 1000 এর সাথে গুণ যাবে 360, মাইনাস 10 এর সাথে গুণ যাবে 360। তাহলে দেখো 36 একে 36,
বাকি আছে এখানে 3টে শূন্য, আর এখানে আছে একটা, তাহলে 4টা মাইনাস দেখো 36 একে 36, এখানে একটা আর এখানে একটা, 2টা, তাহলে 2টা। অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা এখন বিয়োগ করে ফেলি। তাহলে বিয়োগ করব কত, 3 6 4টে শূন্য, 2 4, এখানে কত আছে 2টে শূন্য 3 6 বিয়োগ, তাহলে দেখো 0 0 0 0, 6 আছে কত হলে 10, 4 হাতে থেকে 1, 4 4 আছে কত হলে 10, 6 হাতে থেকে 1, 1 আছে কত হলে 6, 5 হাতে কিছু থাকে না, 3 সরাসরি নিচে নামলো। তাহলে আমার দেখো 990 কে যদি আমরা 360 দ্বারা গুণ করি তাহলে এই সংখ্যাটি হয় 3 5 6 4 0 0, তোমরা কমা দিয়ে নিবে অবশ্যই। দেখো তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। তো চলো আমরা 4 নম্বর অঙ্ক সমাধান করি। তোমাদের যদি কারো বুঝতে একটু সমস্যা হয় তাহলে ক্লাসগুলো একটু টেনে টেনে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে চলো 4 নম্বর অঙ্কটি সমাধান করি। 4 নম্বরে কি দেওয়া আছে আমার দেখো, 9 9 0 0 গুণন 400। তাহলে দেখো এখানে আমার 990 আছে, দুঃখিত 9000, এখানে কমা দিলে আমাদের ভালো হয়। দেখো 9900 আছে, তাহলে 9000 এর পরের সংখ্যাটি কত আমার, এটা আগে মাথায় আনতে হবে। 9000 এর পরের সংখ্যাটি কত, 10000, তাহলে 10000 থেকে কত বিয়োগ করলে আমার 900, দুঃখিত 9900 হয়। তার দেখো 10000 থেকে কত বিয়োগ করলে আমার 9900 হয়, তার মানে 10000 থেকে যদি আমি 100 বিয়োগ করি তাহলে কিন্তু আমার 9900 হয়। তাহলে দেখো 9900 এর উপরের সংখ্যাটি হচ্ছে 10000, তাহলে 10000 থেকে যদি আমরা 100 বিয়োগ করি তাহলে সংখ্যাটি হবে আমার 9900। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা অঙ্কটি সমাধান করি। তাহলে আমরা এখানে 10000 গুণন 400 মাইনাস 100 গুণন 400, আগের মতোই 4 একে 4, বাকি আছে এখানে 1 2 3 4 5 6টি শূন্য, 2 4 6, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। লক্ষ নিযুত কোটি, তাহলে 4 কোটি। দেখো তাহলে আমার এখানে আছে মাইনাস 4 একে 4, 4টে শূন্য, তাহলে 40000। তাহলে আমরা বিয়োগ করি, তাহলে আমার 2 4 6টে শূন্য, 4 দিয়ে 2 4 6, আর এখানে আছে 4টে শূন্য, 4 দিয়ে 4টে শূন্য মাইনাস 0 0 0 0, 4 আছে কত হলো 10, 6 হাতে থেকে 1, 1 আছে কত হলো 10, 9 হাতে থেকে 1 3, 60,000 39 লক্ষ, 40 লক্ষ 40 লক্ষ। তাহলে দেখো আমার এই 9900 কে যদি আমরা 400 দ্বারা গুণ করি তাহলে আমার হয় 39,60,000। আশা করি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। তো চলো কথা না বাড়ি আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করি। 4 এর পরে কিন্তু আমাদের 5 নম্বর অঙ্ক আছে। 5 নম্বর অঙ্কটা আমি এখানে বোর্ডে তুলে নিই, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, অবশ্যই পারবে যদি আবার এই অঙ্কগুলো ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটি তুমি ধৈর্য সহকারে দেখো। ধৈর্যের কিন্তু অনেক গুণ, ধৈর্য না থাকলে কিন্তু পড়াশোনা হবে না। জীবনে যে যতই বড় হয়েছে অবশ্যই তার ধৈর্য মূল কারিগর, কারণ ধৈর্য ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না, সফল হওয়া সম্ভব না। তোমরা অনেক ছোট, তোমাদের ধৈর্য কম, তোমরা একটু মনোযোগ সহ ক্লাসটি দেখো না, অবশ্যই তোমরা অঙ্কগুলো ভালো করে শিখতে পারবে এবং তোমাদের আর অঙ্কগুলো ভুল হবে না। তো চলো আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো এখানে আমাদের দেখো সংখ্যাটি দেখো 110, 110, তাহলে 100 এর উপরে চলে গেছে, তাই না? তাহলে 100 এর উপরে কত চলে গেছে, 10 চলে গেছে। তাহলে
আমরা 100 তার সাথে কত যোগ করলে 110 হয়, তাহলে 10 যোগ করলে হয় 110, তাহলে গুণ 290। তাহলে আগের মতোই 100 গুণন 290 যোগ 10 গুণন 290, তাহলে 290, এখানে দুটো শূন্য আর এখানে একটা শূন্য, যোগ এখানে দুইটা শূন্য, আমরা যোগ করে দিই। উপরে গেলে কিন্তু অবশ্যই যোগ, আর নিচে থাকলে বিয়োগ। তাহলে দেখো 2 9 তিনটা শূন্য আর এখানে আছে 2 9 দুটো শূন্য, যোগ 0 0 9 9 আর 2 যোগ করলে 11, 1 হাতে 1 2 হাতে 3, তার মানে 31,900। এটি হচ্ছে আমাদের উত্তর। দেখো সহজ পদ্ধতিতে গুণ অনেক সহজ, তোমরা যত প্র্যাকটিস করবে অঙ্কগুলো তত তোমাদের করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা শেষ অঙ্কটি সমাধান করি। আগামী ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। চলো কথা না বাড়িয়ে 9 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো এখানে আমার 1100, তার মানে 1000 এর উপরে কত আমার সংখ্যাটি, 1000 এর উপরে কিন্তু 100, তার মানে 1000 এর সাথে কত গুণ দিলে 1000 এর সাথে কত যোগ দিলে আমার 1100 হয়, তার মানে 1000 এর সাথে যদি আমি 100 যোগ দেই তাহলে আমার সংখ্যাটি হয় 1100। এখন আমার যা আছে এখানে তাই লিখবো, তাহলে 1000 গুণন 990 যোগ 100 গুণন 900, তাহলে দেখো 9 কে 9, বাকি আছে 3 আর 2, 5টা শূন্য, 2 4 5 যোগ 9 কে 9, 4টে শূন্য, এখানে হচ্ছে 90,000, 1,000,000 ও 2 লক্ষ, 9 লক্ষ। তার মানে আমরা যোগ করি 0 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 9 0 9, আর এখানে থাকলো কি 9, তার মানে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9,90,000। এটি হচ্ছে আমাদের উত্তর। তো দেখো 1100কে বা 1100 সাথে যদি আমরা 900 গুণ দিই তাহলে আমার 9,90,000 সংখ্যাটি হবে। তো আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং শিখেছো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।